কোটি মুসলমান সুপ্রিম কোর্টে গিয়ে যদি একবার হুঙ্কারের আওয়াজ দিত, অবশ্যই 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 নরেন্দ্র মোদীর পার্লামেন্ট চেপে গিয়ে ওয়াকফ বিল বাতিল করে ছেড়ে দিতাম। মুম্বাই শহরে আদানি আম্বানিদের কোটি কোটি টাকার বাড়ি, বিলাসবহুল বাড়িগুলো অসহায় এতিমওয়ালা আশ্রমের উপর যেটা করেছ নরেন্দ্র মোদী, তুমি কি তার জবাব দিতে পারবে? শেষ আস্তানা মুসলমানরা পাঁচ ওয়াক্ত ফাইভ টাইম অ্যানাউন্সমেন্ট মসজিদ ধরে টান মারো, আবার দাঙ্গা বাঁধবে, কিন্তু দাঙ্গা বাঁধবে না। আবার ধরনী সুন্দর হবে, আবার বৃক্ষলতা ফুল দেবে, আবার সবুজ ঘাসের তরাবিত আবার ফুলে উঠবে, ধরনী তুমি সুন্দর আবার সুশোভিত হবে। বিশেষ প্রোগ্রামের মাধ্যম দিয়ে আজকের উপস্থিতি অনারেবল গেস্ট আবির চ্যাটার্জি হাইকোর্ট, আমার খুবই ডিয়ার ফ্রেন্ড সোহেল বাবু, সাহারা ব্যাংক নিধি। আজকে আপনারা এখানে এসেছেন সকলে একত্রিতভাবে ওয়াকফ বিলের ব্যাপারে। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়াকফ বিল কি, কেন আমরা এখানে ভাবে গ্যাদারিং করছি, প্রোটেস্ট কেন করছি। দেখেন, আপনাকে আমি তিনটি সাবজেক্ট দেখাবো। এতক্ষণ বক্তব্য শুনেছেন, তিনটি সাবজেক্ট, প্লিজ ফলো 3 সাবজেক্ট এখানে। একটা দেখুন এডুকেশন, ইকোনমিক্স, একটু ফলো করবেন। তিনটি সাবজেক্ট আমি আপনাদেরকে দেখাবো। বাংলায় বলি অর্থনীতি, একটা হলো শিক্ষা, একটা হলো সংস্কৃতি। একজন মানুষকে যদি দাঁড় করে রেখে এভাবে তিনটি তলোয়ার দিয়ে খচ 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 তিনবার মারা যায়, মানুষটি মারা যাবে, কিন্তু সাডেনলি মারা যাবে। কিন্তু একজন মানুষকে দাঁড় করিয়ে রেখে মেরে দেব, দাঁড় করিয়ে রেখে মেরে দেব কেমন? ভারতবাসীর সুন্দর প্ল্যাটফর্ম এবং উইস্টম পার্সনস কালেকশনের মধ্যে বলেছে যে দেখো, ভারতীয় মুসলমানদেরকে হাতে মারবো না, আমরা তিনটি কায়দায় মেরে দেব। কি না, এডুকেশনে ওদের মেরে দেব। আপনি দেখুন তো, জিট মেডিকেল এবং ভালো ভালো ইনস্টিটিউশনে, প্রাইভেট বা স্কুল ক্ষেত্রে, সেখানে যখন এমডি নামটি আসে, যখন সাবিরুল কাবিরুল মোস্তফা নামগুলো আসে, সেখানে এডুকেশন থেকে মেরে দেয়। তো ইসলামের প্রথম শুরু হয়েছিল কলম। পৃথিবীতে আজ মুসলমান কলম হারিয়েছে। ইয়েস ইয়েস, তুমি কলম হারিয়েছো, যার কারণে তোমার এই আজ পতনের দশা। তুমি যদি কলম ধরতে পারতে, আজ এত কোটি মুসলমান সুপ্রিম কোর্টে গিয়ে যদি একবার হুঙ্কারের আওয়াজ দিত, অবশ্যই 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 নরেন্দ্র মোদীর পার্লামেন্ট চেপে গিয়ে ওয়াকফ বিল বাতিল করে ছেড়ে দিতাম। কনস্টিটিউশন কিছুই করতে পারবে না, কিন্তু আপনার তো কনস্টিটিউশন আপনাকে ধারা দিয়েছে 19, 14, 29, 28, 30। স্যার আছে রিমাইন্ড করছেন, আপনারা অবশ্যই আপনাদের কনস্টিটিউশন ইকুয়ালিটি অফ রাইট আপনাদেরকে তো অধিকার দিয়েছে। তাহলে বলবেন এগুলো হলো কেন? আরে এগুলো হয়েছে, আপনি তো বোতাম টিপে নির্বাচিত করে দিয়েছে, সেখানে আপনি জমদূতকে বসিয়ে দিয়েছেন, বিজেপির কে বসিয়ে দিয়েছেন। আরে সময়ের স্বল্পতার ভিতরে মিসবিহেভিং হচ্ছে, অনেক জড়তা। আমি দ্রুততা বলছি, শোনেন। এই ভারতবর্ষে কিন্তু সকলে চায় না গোরস্থানের জায়গা নিয়ে নেব, সকলে চায় না মসজিদের জায়গা নিয়ে নেব। এখানে 5% মানুষ কাজ করছে। ইয়েস, উইস্টম পার্সন 5% মানুষ কাজ করছে। এরাই কিন্তু অনলি ফর মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে নেবে। আর এই কিছু হিন্দু সোসাইটির মানুষকে বোঝাচ্ছে এবং মুসলিম কমিউনিটির মানুষকে বোঝাচ্ছে, দেখো দেখো দেখো, এই যে বাজারের কোটি কোটি টাকার ভ্যালুয়েশন প্রপার্টিটা আমরা নিয়ে নেব, একটা নিয়ে আমরা এই পার্সনস একদম গরিব অসহায়দের ভিতরে আমরা বিতরণ করে দেবো। হায় রে নরেন্দ্র মোদী, তোমার মনে এত সুবুদ্ধি, তুমি এত দয়ালু হলে কবে থেকে? তাহলে বলো, মুম্বাই শহরে আদানি আম্বানিদের কোটি কোটি টাকার বাড়ি, বিলাসবহুল বাড়িগুলো অসহায় এতিমওয়ালা আশ্রমের উপর যেটা করেছ নরেন্দ্র মোদী, তুমি কি তার জবাব দিতে পারবে? পারবে না। তোমার চক্র আজও বুঝে গিয়েছে
মানুষ তুমি রেল বিক্রি করে ফেলেছো, তুমি এয়ারলাইন্স বিক্রি করে ফেলেছো, তুমি ইন্ডিয়ান কৃষি সিভিলাইজেশন এবং কালচারাল যে এগ্রিকালচার তুমি চাইনিজের কাছে বিক্রি করে ফেলেছো। তুমি এখন লোলো হয়েছে, হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ। তাই তুমি সকলবাসীকে বোঝাতে চাচ্ছ লাগা একটা দাঙ্গা। ফার্স্ট দাঙ্গা তোমার ছিল বাবরি মসজিদ। না রে না, ভারতের মানুষ তো দাঙ্গা করলো না। চলো 3 তালাক। না রে না, মানুষ তো দাঙ্গা করে না। বলে চলো ওটাও ছাড়ো। শেষ আস্তানা মুসলমানরা 5 ওয়াক্ত আযান 5 টাইম অ্যানাউন্সমেন্ট মসজিদ ধরে টান মারো, আবার দাঙ্গা বাঁধবে। কিন্তু দাঙ্গা বাঁধবে না কেন? দাঙ্গা এজন্য বাঁধবে না, मेरा देश मेरा मुल्क मेरा वतन, शांति का उन्नति का प्यार का चमन। আমি দেশকে ভালোবাসি, হিব্বুল ওয়াতন হিব্বুল ওয়াতন হিব্বুল ওয়াতন। আবার শান্ত হবে ধরণী, জাতপাতের মামলা উঠে গিয়ে সকলে এক জায়গায় দাঁড়িয়ে আমরা এ দেশকে স্বাধীন করব। এই কুলঙ্গারের হাত থেকে আবার 5 ওয়াক্তের আযান মসজিদ থেকে বার হবে। অবশ্যই আল্লাহ নামের ধ্বনি আসবে, আবার ধরনী সুন্দর হবে, আবার বৃক্ষলতা ফুল দেবে, আবার সবুজ ঘাসের তরালিত আবার ফুলে উঠবে। ধরনী তুমি সুন্দর, আবার সুশোভিত হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। যেহেতু আমাকে বারবার টাচ হচ্ছে, নামাজের ওয়াক্ত অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, কোনো দাঙ্গাবাজদের সঙ্গে হাত মেলাবেন না। তাম্মাত বিল খায়র, তাম্মাত বিল খায়র। খুবই সুন্দর বক্তব্য রাখছিলেন, কিন্তু সময়ের অভাবে আমরা সময় দিতে পারলাম না। এখন বক্তব্য